নমস্কার, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে সকাল 11টা, এখন তো ব্লগটা শুরু করছি। তো প্রতিদিনের মতো রান্নার কাজে লেগে গেছে। সকালবেলা কাজটা সেরে নিয়ে আর রান্না করতে বসেছি। আর এদিকে ছেলে দুষ্টুমি করছে আর ওর ঠাম্মি সামলাচ্ছে। ঠাম্মি থাকলে তো আমার আর খুব একটা চিন্তা নেই, ঠাম্মি সামলে নেবে। তো ওকে ও ঠাম্মি বসিয়ে খাবার খাওয়াতে নিয়ে যাচ্ছে, আর আমি এদিকে বললাম যে রান্নার জোগাড়গুলো আমি তাড়াতাড়ি করে নিই, তুমি ততক্ষণ ওকে দেখো। তো আমি ওকে নিলে তারপরও ঠাম্মি ঠাকুরকে ভোগ দিতে যাবে, আর ওর জন্য ঠাকুরের ভোগটা দিতে দেরি হয়ে যায়। তো ও স্কুলেও গেছিলো, স্কুল থেকে ফিরেছে। তো তাড়াতাড়ি করে ও ঠাম্মি বললো যে ওকে একটু খাইয়ে দিই আর তুমি রান্নাটা করে নাও তাড়াতাড়ি। তো ও শুধু হাত ছেড়ে দিয়ে চলে এসে আমার কাছে এসে দুষ্টুমি করছে, একবার করে নিয়ে আসছে, ও একবার করে আমার কাছে চলে আসছে। তো আমি আজকে তাড়াহুড়ো করে একটু রান্না বান্না করে নিচ্ছি, কারণ আমার একটাতে জায়গাতে যাওয়ার আছে। তো কোথায় যাওয়ার আছে আমি পরের ভিডিওতে বলবো আর কি হয়েছে না হয়েছে। আর এদিকে আমার মা এসেছিলো, কচুর শাক নিয়ে এসেছিলো। অনেকদিন কচুর শাক খাওয়া হয়নি। মা বললো যে কচুর শাক খাবি, আমি বলেছি হ্যাঁ খাবো। তো মা নিয়ে চলে এসেছে। তা আমি তখন করিনি কচুর শাকটা, চিংড়ি পাইনি বলে করিনি, আর তারপরেও চিংড়ি পাইনি। তো ওই কচুর শাকের ভাগ্যে চিংড়িই নেই। তো কচু শাক এমনি ছোলা দিয়ে করেছিলাম। আর এদিকে গিমের শাক আমার হাজব্যান্ড মাখছে। গিমের শাক আমার শাশুড়ি মা এনেছিল, ননদের বাড়ি গেছিলো। তো গিমের শাক সেদ্ধ করেছিলাম, আর শাশুড়ি মা পাঙাশ ট্যাংরা মাছ খায় না বলে ওনার জন্য আলু দিয়ে আর ডিম দিয়ে তরকারি করেছি, আর আমাদের জন্য পাঙাশ ট্যাংরা আলু দিয়ে তরকারি করেছি, আর কচু শাক করেছি, আর এটা সেদ্ধ করেছিলাম। তো পাঙাশ ট্যাংরা মাছটা আমার খুব প্রিয়। তো ইয়েতে আমাদের গ্রামেতে মাছ বাড়িতে আসে সকালে করে, তো সেই জন্য ওখান থেকে কিনেছি। আমার ওর বাবা আমি পাঙাশ ট্যাংরা মাছ খেতে ভালোবাসি, আর ওর ঠাম্মি হচ্ছে পাঙাশ ট্যাংরা মাছ খায় না আবার। তো তাই জন্য আলু আর ডিম দিয়ে তরকারি করে দিয়েছি, আর কচুর শাক খাবে, গিমের শাক সেদ্ধ খাবে, আর আমাদের জন্য এটা করেছিলাম। তো অনেকেই বলবে যে আরেকটা মাছ কেন আরেকটা মাছ কিনলেই তো হয়ে যায়। না, আরেকটা মাছ আসলে আমি পাইনি। সেই মাছ ব্যাপারীটা শুধু ওই একরকমই মাছ এনেছিল, পাইনি বলে আর কেনা হয়নি। না হলে ওই মাছটা কিনলে আরেকটা মাছ কিনি, ছোটো দেখে একটা মাছ কিনলে হয়ে যায়। তো সেদিন ওই মাছ আসেনি বলে ডিমের তরকারি করে দিয়েছি। তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে ঘুমিয়ে চলে এসেছি ওই বোনেদের বাড়িতে। তো এসে কি হচ্ছে দেখো, আমার ছেলে বোন ঘাড়ে উঠেছে, উঠে কি বদমাশি হচ্ছে। এদের বদমাশি মানে চরম পর্যায়ে। তিনজন যদি এক জায়গায় হয়েছে, টিকে আরম্ভ হয়ে যাবে। তিনজনে মার দাঙ্গা মারপিট সব কিছু হয়ে যাবে, আর সব কাঁদবে, এ ওর মারবে, ও ওর মারবে, মেরে কান্নাকাটি হবে। ছোট বাচ্চারা যা করে আপনারা তো জানেন। আর তিনজন যদি এক জায়গায় হয়েছে, মাথা খারাপ অবস্থা হয়ে যাবে। তো ওর মার জ্বর ছিল, ওরা বাইরে যাবে না বলে আমি ওদেরকে জামা কাপড় পরিয়ে দিচ্ছি। জামা কাপড়গুলো পরিয়ে দিই, ওরা জামা কাপড় পরিয়ে দিই। তার কী হচ্ছে দেখো। বাচ্চারা একসাথে থাকতে গেলে বদমাশি করবে, তা নিয়ে বড়রা রাগ করে থাকে, অভিমান করে থাকে, অনেকে করে, কিন্তু আমরা ওরকম করি না। তিনজন একসাথে থাকে, ওর মারে, কিন্তু আমরা খুব একটা রাগ করি না।
ওর জেঠিমা হয়তো বকলো বা আমি হয়তো ওকে বকলাম বা বাচ্চাগুলোর বকলো, আমরা কিন্তু খুব একটা রাগ করি না। ওরা তিনজন বাচ্চারা থাকলে অনেক কিছু করবে, তাহলে বড়রা ঝগড়া করলে বা বড়রা অভিমান করলে রাগ করলে হবে? ওরা ওরা নিজেরাই ঝগড়া করবে, নিজেরাই আবার মিল হয়ে যাবে, নিজেরা গল্প করবে, নিজেরা খেলা করবে। ওদের সাথে আমাদের করলে হবে না। ওরা মিল হবে, আবার খেলা করবে, আবার মারদাঙ্গা করবে, তার সাথে আমরা বড়রা করলে হবে না। তো ওরা নিজেরা মারদাঙ্গা করে, নিজেরা মিশে যায়। আরও যখন বড় হবে আরও মারদাঙ্গা করবে, আরও মিশে যাবে, কত রকম কী খেলা করবে, ওটা দিয়ে আমরা কোনো কান দিই না। অনেকেই বলবে জেঠিমার মেয়ে, আমরা ওরকম ভাবি না, আমরা নিজেদের মতো ভাবি। ওকে আমাদের বাড়িতে নিয়ে চলে আসি, তো ওকে খাইয়ে দিই, মা কিছু বলে না খুব একটা, যে এরা করছো কেন, ওটা করছো কেন, অনেকে বলে, কিন্তু ওর মা কিছু বলে না। তো আরেকজন হাঁটছে, দেখো হাঁটি পা করে যাচ্ছে, আস্তে আস্তে দেখো সবাই বড় হয়ে যাচ্ছে। আর আরেকজন বোতল নিয়ে ছুটছে, আমার এদিকে ভয় লাগছে যে ও কোথায় বোতলের বাড়ি মেরে না বসে। বাচ্চাদের লেগে গেলে তখন তো হয়ে যাবে। আমরা হয়তো চুপ করে বসে আছি, ও মারলে তখন লেগে গেলে কোথায় যদি আঘাত লেগে যায় তখন তো সমস্যা। এদিকে শুভ আমার মোবাইলের দিকে ছুটে আসছে, আর আমার ছেলে এদিকে বোতল নিয়ে ছুট পাড়াবাড়ি করছে, ওইটাই নিয়ে আমার খুব ভয় লাগছে। বোতল নিয়ে ছুটছিস কেন, এইটাই আমার, নাহলে অন্য কিছু খেলা করুক, বোতল যদি মেরে বসে এক্ষুনি লেগে যাবে। তো আর একজন আমার কাছে এসে কী করছে দেখো। দেখেছো, বলতে না বলতেই আরম্ভ করেছে তিনজন।
ও গিয়ে ছুটে গিয়ে মারতে বসেছে, খেলতে খেলতে কী হয় জানি না মারতে আসে। আর একটা দিদিভাই এসেছে নেওয়ার জন্য ওকে। আর ওর মা যা বলছে ও সেটাই বলছে, যে মা ফ্যান কোথায়, ও হাওয়া কোথায় ওপরে, সেটা দেখাচ্ছে। এখন খুব ভালো বোঝা শিখেছে, খুব ভালো বুঝতে পারে, যা বলবে তুমি সেটা বুঝতে পারো। হাততালি দিতে বললে দেবে, খুব ভালো বুঝতে পারে। তো আস্তে আস্তে ওরা বড় হয়ে যাচ্ছে, একদম ছোট্ট ছিল সেই থেকে অনেক বড় হয়ে গেছে। তো ভগবানের কি অপরূপ সৃষ্টি বলো, দুজন যমজ বাচ্চা। আর যমজ বাচ্চা মানুষ করার মুখের কথা নয়, দুটো বাচ্চা মানুষ করা খুবই টাফ ব্যাপার। একটা বাচ্চা নিয়ে অনেক মানুষ একদম হয়ে যায়। তো সেই থেকে দুটো বাচ্চা মানুষ করা, মা খুব একদম হালকা, দেখলে বলবে না যে এটা হচ্ছে দুটো বাচ্চার মা। তো দুটো বাচ্চা মানুষ করা খুবই টাফ ব্যাপার। একটা বাচ্চা নিয়ে আমরা পাগল হয়ে যাচ্ছি, আর দুটো বাচ্চা যমজ বাচ্চা। তো ভগবানের কি অপরূপ সৃষ্টি দেখো, দুজন বাচ্চা একই রকম, অনেকটা দুজনের দেখতে অনেকটা একই রকম। অনেকে একবারই একই রকম হয়, তবে বড় হলে বুঝতে পারবো যে ওরা দুজন একই রকম কিনা। তবে এখন তো মনে হচ্ছে দুজন একই রকম, বাচ্চা তো যেহেতু একই রকম অনেকটা। বাচ্চা হচ্ছে এমন একজন, মায়ের কাছে কোনো দিন বেশি হয় না। দেখো দুটো বাচ্চা, তাও মা কোনো দিন হেলাফেলা করে না। আর ওর মা চামচটা কেড়ে নিচ্ছে বলে কেমন কাঁদছে, দেখো কি বোঝে দেখো। বাবা না 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 না, করতে নেই মা, ওই নিয়েছে মনুকে কাঁদাচ্ছে ও মা, ও কাঁদাচ্ছে না না, কাঁদায় না। তুমি এদিকে ব্রাশ খাচ্ছো, খাও। করতে নেই বাবা, করতে নেই। মাকে বকে দাও, বলো পাপ করে দাও তো, বলো পাপ করে। আমি বাচ্চা মানুষ। হ্যাঁ বস, তুমি এখানে বসে খেলো। হ্যাঁ ওরকম করেছে। আচ্ছা মানবো, সবার বকে দেবো না, মার বকে দেবো, আমি মার বকে দেবো। তুমি বকবে না সোনামার, বকবে না, এই সোনামার বকবে না একদম, শুধু বাকে। হ্যাঁ না বকতে না, আমার মা বকতে নেই মা। না করেছে, ওরা করেছে, ওদের খুব মারবো। পাপা এটা কি ব্রাশ খাচ্ছ তুমি? এই বিকালবেলা ব্রাশ করছো? হ্যাঁ বিকালে ব্রাশ করছো তুমি দুপুরে খাবার পরে করেছো? হ্যাঁ তুমি বিকালে করে নিচ্ছ, একেবারে সকালে করেছিলে? কি হচ্ছে এটা? ও বাবা, কুকু কুকু বাবা। আর তুমি কুকু বলবে না? তুমি ব্রাশ করছো, আমার ব্রাশটা দেবে? একটু ব্রাশটা দাও, একটু দাও আমাকে, একটু দাও। ও মা চুপ কর, মা করেছে ও মিথ্যুটা, ও বোনেরা কাঁদবে করছে। না দাদা বকেছে, মেরেছে। আচ্ছা তুমি ডাক্তারি করছো মা? ওষুধ তো নিয়ে হাঁটছো? ই বাবা, এটা খেতে নেই এটা, না খেতে নেই, না গালে দেবে না। টাটা করো, টাটা বন্ধুরা, টাটা বন্ধুরা করো। কে টাটা করতে পারো দেখি, কে করতে পারো টাটা?
আমার এই সাধারণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আজ দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা। আর আপনারা যদি পাশে থাকেন আমি অনেকটা এগিয়ে যেতে পারবো।